اللهم اغفر لهم وارحمهم عنهم इंशाअल्लाह ताला हमें शोहदा का सदमा जरूर है मगर इस पे राजी अपने शोहदा का इस्तेमाल कीजिए पाकिस्तान اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا اللهم لا تحرمنا أجرهم ولا تفتنا بعدهم اللهم اغفر لهم وارحمهم عنهم اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم وأكرم نزلهم ووسع مدخلهم واغسل اللهم تقبل شهادتهم اللهم انصرنا ولا تنصر علينا اللهم انا نجعلك في نحورهم ونعوذ चलते हैं तो रोशनी ही होती है और इस्लाम गालिब आता है। अल्लाह की तौफीक से हम ना परेशान हैं ना हमारे दिल गमज़दा है। इंशाअल्लाह ताला हमें शोहदा का सदमा जरूर है मगर इस पे राजी के अल्लाह की जन्नतों में चले गए और अपने लिए भी शहादत की दुआ करते हैं। ये सारा मुल्क शोहदा का मुल्क है, गाजियों का मुल्क है, इंशाअल्लाह इस्लाम का मुल्क है, ला इलाहा इल्लल्लाह का मुल्क है। हिंदुस्तान को कल भी तोड़ा था, अब भी फाड़ेंगे इंशाअल्लाह। अपने शोहदा का इस्तेमाल कीजिए पाकिस्तान का मतलब क्या शोहदा का इस्तेमाल नो পাকিস্তানের উপরে হামলা করেছে ভারত। দেখে খুব ভালো লাগছে আবার খুব খারাপও লাগছে। যদি বলো কোন দিক দিয়ে খারাপ লাগছে, কিসের জন্য খারাপ লাগছে, যখন একটা দেশ আর একটা দেশের উপরে আক্রমণ করে, শুধু দেশ নয়, সেই দেশের কত নিরীহ মানুষ তারা প্রাণ হারিয়েছে, 60 থেকে 70-80 জনের মতো, কেউ মরেছে এবং কেউ জীবিত আছে, বেশিরভাগ সব আহত হয়েছে, নিহত খুব কম হয়েছে। যে যাই হোক, যে জায়গাগুলোতে অ্যাটাক করা হয়েছে 7 থেকে 8টা জায়গার উপরে অ্যাটাক করা হয়েছে, মসজিদে এবং আর কিছু কিছু জায়গাতে, জেলাতে, পাকিস্তানে কিছু কিছু জেলাতে 7-8টা জেলা থেকে অ্যাটাক করা হয়েছে। তার মধ্যে কিছু সংখ্যক লোক মরেছে, কিছু সংখ্যক লোক মরেনি, হসপিটালে নার্সিংহোমে ভর্তি, তাদের চিকিৎসা হচ্ছে। এবার কথা হচ্ছে যে আমি একটা শক্তিশালী দেশ, আমি ভারতীয় একটা শক্তিশালী দেশ, তাহলে আমি অ্যাটাক করব কোনো দেশকে, প্রকাশ্যে করব। হ্যাঁ, প্রকাশ্যে কিরকম, দিনের বেলা হবে, হ্যাঁ, কিন্তু এরকম রাত 1টা, 12টা, 1টার দিকে এবং 1টা 2টো এরকম রাত, তখন এই অ্যাটাকটা হয়। হ্যাঁ, যার ফলে তাদের একটু ক্ষতি খারাপ হয় এবং কিছু জায়গায় মসজিদ ভাঙে এবং কিছু জায়গায় মসজিদের উপরেও অ্যাটাক করা হয়েছে পাকিস্তানে। সে মসজিদগুলো অনেক ক্ষতি খারাপ হয়েছে, পুরো ভেঙে গেছে, তোমরা হয়তো দেখেছো সেসব। তো আমি এটাই বলবো, পাকিস্তানের উপরে অ্যাটাক হয়েছে, পাকিস্তানের পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনিও বলেছেন যে আমিও খুব তাড়াতাড়ি পাল্টা জবাব নেব, এতে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, তারা যদি আমাকে চোখ রাঙায় এবং তারা যদি আমার দিকে 1 পা আসে, আমি তাদের দিকে 5 পা যাব। তিনি এটা জানিয়েছেন। আমি গর্ববোধ করি যে আমি একজন ভারতীয়। তারপরেও এরকম
মানুষদের উপরে এইভাবে অ্যাটাক করাটা ঠিক নয়। এটা আমি আমার ব্যক্তিগত কথা বললাম। ঠিক আছে, যদি বলো কেন, যে অ্যাটাক করবে ঠিক জায়গাগুলোতে করো, যে জায়গাতে করলে তোমাদের ভালো পরিমাণের কিছু হবে। এই যে তোমরা অ্যাটাক করছো মসজিদের উপরে, মাদ্রাসার উপরে, পাকিস্তানের মাদ্রাসার উপরেও পর্যন্ত অ্যাটাক হয়েছে, অ্যাটাক করেছে। তো মুসলিমদের যে মেরুদণ্ড, যে জায়গাগুলোতে অ্যাটাক করছে, ভাবছে যে মসজিদ মাদ্রাসা এই জায়গাগুলোর উপরে অ্যাটাক করলে মুসলিমরা দুর্বল হয়ে যাবে, এই জায়গাগুলোর উপরে অ্যাটাক করলে মুসলিমরা ভেঙে পড়বে। অবশ্যই ভেঙে পড়বে, কারণ এগুলো আমাদের ব্যক্তিগত জিনিস নয়। মসজিদ মাদ্রাসা এগুলো আমাদের ব্যক্তিগত জিনিস নয়, ঠিক আছে? এগুলো ইবাদতের জায়গা, এগুলোকে আমরা অনেক বড় একটা স্থান মনে করি। সেই জায়গাগুলোকে তোমরা অ্যাটাক করছো। ভালোই হয়েছে আর ভালোই হয়নি। ভালোই এজন্য হয়েছে যে জঙ্গিদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছো এবং বদলাও নিয়েছো। আর বিষয়টা এই দিক দিয়ে আমার খারাপ যে তোমরা মসজিদের উপরে হামলা করছো। তোমরা সাধারণ মানুষের উপর হামলা করো, অ্যাটাক করো, অসুবিধা নেই। কিন্তু তোমরা যে কাজগুলো করলে, এখানে পাকিস্তানের প্রত্যেকটা মানুষ তারা কটাক্ষ জবাব দেবেন। খবরে দেখছিলাম, নিউজ পেয়েছি, তারাও এর উপযুক্ত জবাব দেবে। এতটুকুই বলা। দেখা হচ্ছে পরের ভিডিও।